এটা আকলে তসলিম করে। নবীজি ডিক্লেয়ার দিয়ে দিছে, প্রথম সেনাপতি যায়েদ, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালিব, আমার চাচাতো ভাই 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ডিক্লেয়ার দিয়ে দিছে যে কাজ সেইভাবে তৈরি করে মুদার যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে তারা কোনো সময় জেহাদ যুদ্ধ করে নাই, জেহাদে বিজয় অর্জন করে নাই। তারা আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কি করেছেন, আল্লাহর বিজয়ের মালা তারা গলায় পড়েছেন। আল্লাহু আকবার। হযরতে যায়েদ বিন হারেসা, হযরত জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজনের নেতৃত্বে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সিজদায় পড়ে আছেন। সুবহানাল্লাহ। রাস্তায় যাইয়া সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন এক অপরের সাথে, মরণ ছাড়া তো কোনো উপায় নাই, এরা যদি ভাই না যায় তো আমরা কামছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা যারা এমন একটা ভাষণ দিছে, এই ভাষণটা তো ওনার মতো আমি দিতে পারবো না। এমন একটা ভাষণ দিছে, হে আল্লাহর নবী, সাহাবীরা, আমরা কিসের জন্য তৈরি হয়ে আসছি? মরার জন্য। সামনে যা দেখতেছো পিছনের দিকে তাকাইলেই জান্নাত। সুবহানাল্লাহ। আমরা আসছি মৃত্যুবরণ করার জন্য, মরলে শহীদ, যদি পিছনের দিকে বেঁচে যায় তাহলে গাজী হয়ে যাব। আমরা মরার জন্য আসছি, শাহাদাতের তামান্না নিয়ে আসছি। এমন ভাবে বক্তব্যটা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সকলে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম নম্বরে যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করেছেন। দ্বিতীয় নম্বরে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এই পতাকা হাতে নিয়ে যুদ্ধ পরিচালনা শুরু করেছেন। আল্লাহু আকবার। বীর বিক্রমে সামনের দিকে আগায়া যাচ্ছেন। যুদ্ধের যে কৌশল, সেই রণ কৌশল অবলম্বন করে সামনের দিকে আগায়া যাচ্ছেন। পিছন থেকে একটা বেঈমান তার বাম হাতের মধ্যে আঘাত করেছে। বাম হাতটা সাথে সাথে জমিনে পড়ে গেছে। আরেক দিক থেকে আরেকটা শত্রু ডাইন হাতে আঘাত করেছে, সাথে সাথে ডাইন হাতটা ঝুলে গেছে। ইসলামের ঝান্ডাকে কামড় দিয়া ধরছে। সুবহানাল্লাহ কয় না? এখন এই হাতটা ঝুলে যুদ্ধে বাঁধা। খুতবা যে কাসিরির মধ্যে লেখেন, আল্লাহু আকবার, জমিনের মধ্যে হাতটা রেখে জাফর বিন আবি তালিব আরেকটা পাও দিয়া হাতটার মধ্যে ভাড়া দিয়া সিরা জমিনের মধ্যে হাতটাকে রেখে জাফর বিন আবি তালিব ডিক্লার দিয়েছিল, রে হাত কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার পক্ষে সাক্ষী দেবে। দ্বীনের জন্য, ইসলামকে ভলণ্ঠিত করার জন্য আমি আমার পরে আল্লাহর কাছে কুরবানি করে দিয়েছি। এই কথাটা বলতে আরেকটা শত্রু পিছন থেকে গর্দায় আঘাত করছে। গর্দানে আঘাত করার সাথে পড়ে বডির দিকে মাথা, কিন্তু ইসলামের ঝান্ডা কামড় দিয়ে আছেন, ছাড়ে নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পিছন দিক থেকে দেখা যায়, সেনাপতি তো দেখা যায় না, নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছে। দৌড়ে আগায় আসছে দেখে আব্দুল্লাহ জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা সেই পতাকা ঝান্ডাকে কামড়িয়ে ধরেছে, কিন্তু কোনো অবস্থাতে সেই কালেমার ঝান্ডাকে ছাড়ানো যাচ্ছে না। শাহাদাত বরণ করেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জাফর বিন আবি তালিবের কানে কানে যায় বলেন, আমি 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বলতে দেরি, ঝান্ডা ছেড়ে দিতে দেরি। সুবহানাল্লাহ কয়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر তাদেরকে তোমরা মৃত বলবো না। সুবহানাল্লাহ। ইসলামের কালিমাকে মাটিতে পড়তে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমুল যুদ্ধ শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করেছেন। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছিলেন, যখন শাহাদাত বরণ করবে তোমরা পরামর্শ করে 4 নম্বর সেনাপতি বানাইবা। শেষ পর্যন্ত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা কচু কাটা দিয়েছে। কচু কাটা 37টা তরবারি হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার হাতে শেষ হয়েছে। যার হাতে 37টা তরবারি ব্যবহার হয়েছে, এখন বুঝেন কাফের বেঈমানের কচু কাটাটা কেমন হয়েছে।
হিসাব ছাড়া। হযরত খালিদ বিন ওলীদ এমন কৌশলী ছিল, একটা সৈনিক সামনের দিকে নিচ্ছে, আরেকটাকে পিছনের দিকে, একটাকে ডান দিকে, একটাকে বাম দিকে, এইভাবে বেঈমান কাফেররা যখন এই অবস্থা দেখতেছে, এরার ভিতরে আল্লাহ এমন ভয় ঢুকাই দিয়েছে যে সর্বনাশ, মনে হয় আমাদের 3 গুণ হবে সংখ্যায়, সামনের দিকে আগাইব দূরের কথা, বেঈমান কাফেররা পিছনের দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদের হাতে আল্লাহ তাআলা এই মুতার যুদ্ধে বিজয়ের মালা দান করেছেন। সুবহানাল্লাহ। সেই জাফর বিন আবি তালিব ইসলামের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, হাত দুইটা দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল কিন্তু সব কি করতেছে, গমন করতেছে থেকে মদিনা থেকে আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছে এই মাত্র এখন, অথচ 1000 মাইল দূরে হবে। আল্লাহ রাসূল বলতেছেন এই মাত্র যায়েদ বিন হারিসা শাহাদাত বরণ করেছে, এই মাত্র জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। এই মাত্র হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করেছে। রাসূল হাসি দিয়েছে, আবার কান্নায় ভেঙে পড়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন আবার কাঁদলেন? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি দেখতেছি হযরত জাফর বিন আবি তালিব যখন শাহাদাত বরণ করেছে, দুইটা হাত আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য, ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা জান্নাতে দুইটা হাতের বিনিময়ে তাকে পাখা দিয়ে দিয়েছে, পাখা দিয়ে যাচ্ছে জান্নাতে। এজন্য তার এই অবস্থা দেখে আমি হাসছি। সুবহানাল্লাহ। এইজন্য তার লকব হচ্ছে জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। এরা ছিল ওয়াসিদ্দিকিন। বলেন কারা কারা? ওয়াসিদ্দিকিন। 3 নম্বরে ওয়াসশুহাদা। এরাই ছিল সত্যিকারের শহীদ। কথা কোন ঠিক না ঠিক? শহীদদের অনুসরণ করবা, সিদ্দিকিনদের অনুসরণ করবা, নবীদের অনুসরণ করবা। 4 নম্বরে সত্যবাদীদের অনুসরণ করবা। জান্নাতের সোজা পথ, এই পথ তোমাদেরকে সোজা জান্নাতে নিয়ে যাবে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ এই পথে নয়, যাদের প্রতি তুমি গজব নাযিল করেছো, এই জাতিটা হচ্ছে ইহুদি। আমি বিস্তারিত এখন আর বিশ্লেষণ দিতে পারলাম না। এই জাতিটা হচ্ছে ইহুদি, যাদের উপরে আল্লাহর গজব নাযিল করেছিলেন। ওয়ালা দাল্লিন। এই 2 নম্বর জাতিটা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান আর ইহুদি যেই পথের পথিক ছিল, আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করিও। সকলে বলেন আমিন। আপনার নামাজেরও আমিন আর ফেরেশতার আমিন একসাথে হয়ে গেল। আল্লাহ কথা জিন্দেগির গুনাহ মাফ করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সূরা ফাতিহা সামনে থেকে, যেহেতু নবীর আগমনের মাস, এই বেশি আলোচনা হবে। সূরা বাকারা নিয়ে সামনে বাকারা থেকে আলোচনা হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।